আমার ভগবান। আমার বয়স যখন 3 বছর ছিল তখন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে যায়। 3 বছর বয়স 72 বছর। বলো তো মা, যে বৃদ্ধ মানুষ 17 বছর বয়সে তার স্বামীকে হারিয়ে ফেলেছে, এই মানুষটাকে আমি কি বলবো? সে কোনদিন তো সংসার করে নাই। কোনো মানুষ আছে যে নিজের সুখকে বিসর্জন দিয়ে নিজের সন্তানকে বুকের মাঝে ধরেছে? আপনার তো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের কাছে আমি নিবেদন করি, আমার ভগবানকে এটা বলে দিন তো। এখন আমার মা আমার আশার পথে বসে থাকে, যে যা হারিয়েছে, যে ভাই হারিয়েছে সে ভাইয়ের কথা বলছে, যে স্বামী হারিয়েছে সে স্বামী হারার কথা বলছে, যে সন্তান হারিয়েছে সে সন্তান হারানোর কথা বলছে। যার হারাই নাই সে তো কোনোদিন বুঝে না যে হারানোর কি। দুজন মানুষ দেখছেন আমার এই কারণ আছে সবাই, স্বর্গীয় রঞ্জিত কুমার চক্রবর্তী আর বাবু মধুসূদন দাসগুরু, এটা তো আপনাদেরই মানুষ। বলো তো মা, কি আছে দেখুন পিছনে রঞ্জিত কুমার চক্রবর্তী, উনি কিন্তু আসলে আমাকে নিজের জামাই বলে আমার ঘরে ডেকে নিয়ে গেছিল আর বলেছিল, বাবা যদি কোনোদিন পারিস আমার বাড়িতে একটু চরম বলে দিস। আগের বছর তার বাড়িতে গেছিলাম, সে ছিল না, সে মারা গেছে। এই বছর আমি আছি রঞ্জিত ঠাকুর বাড়িতে। তো ওই বাড়ি পাই বাচ্চা হয়, সে মানুষই হয়, অমানুষ হয় না। তাই এত কোটি কোটি টাকা থাকতো, তাদের ব্যবহার এত উচ্চমানের কল্পনা করা যায় না। তারা আমাকে বোন বলে, আমার স্ত্রীকে বোন বলে স্বীকার করেছে, আমাকে বোনাই বলে জানে। সেই বাসায় গান আছে 15ই ফাল্গুন, সেই 15ই ফাল্গুন তো এবছর আরো ভালো ভালো দেখতে নিয়ে আসছে। সময় বলে যেতেই হবে, শুধু দুদিনের এই খেলা ঘর। এর আগের প্যান্ডেলে এই প্যান্ডেলে গান করেছে, সামনের প্যান্ডেলে আমার এক দাদাও চলে গেছে অল্প বয়স, তবে তো আমি জানতাম না সে চলে গেছে। যখন সে আমার প্রত্যেক বছর রূপগানের আসলে সে বসে বসে রূপগান শুনে ঘরে যেত। যখন রূপগান গাইতে এসেছি তখন সে তাকে না দেখে আমি জিজ্ঞাসা করছিলাম তাদের গেল কি, বলে সে চিরদিনের মতো হারিয়ে গেছে। তার বড় ভাই বেঁচে আছে, আসলে আছে, সে গেল না, তার ছোট ভাই চিরদিনের মতো চলে গেল। এটাই তো জগৎ, এটাই তো সংসার। তাই বলো তো মা, আমি তাদের দুহাত ধরে আশীর্বাদ করি, ভগবান যেন তাকে কৃপা করে এবং যারা আমার এই কৃষ্ণ নামের অর্থ দান করেছে তাদের আমি আরো আশীর্বাদ করি, তারা যেন ভগবতীর পালন করি সবসময় দিতে পারে। এটাই গৌর জয় রাধে। তাহলে মা, কাকে ভালোবাসবো মা? ভগবান আমার জন্য ত্যাগ স্বীকার করবো, সে কি ভগবান নয়? আমি একটা জিনিস পেয়েছি মা, মন্দিরের ঠাকুরকে মা বলার আগে ঘরের মাকে জড়িয়ে ধরলে কৃষ্ণ কৃপা তার ভুলেও হতে পারেনি। তাই আর এখনকার সন্তানেরা হয়ে গেছে সব স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রী বিশেষজ্ঞ বলেন তো, স্ত্রীর কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। কথা প্রসঙ্গে একটা কথাই ছিল, আমরা ভাবনা এক জায়গায় গান করি না। এখন প্রথম তখন সেই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে আসে, হাতে একটা কুকুর ছিল। কুকুরটার দাম প্রায় 1 লাখ টাকার মতো। আমি মালিককে জিজ্ঞাসা করলাম, দাদা কাকুর দা, কুকুরটার দাম করে মানে 1 লাখ টাকা, খায় কি? এই 500 টাকা খায়। কথা বল শুনবে, আমি তো লোভী, লোভ ছাড়ি না। আমি বললাম, দাদা ডেকে নিয়ে গেল, কথা বলছি, এই কথাটা বলবো আজকে আমি। এই কথাটা যদি কেউ স্মরণে থাকে তার কৃষ্ণ নাম শোনা সার্থকতা আসবে। উপরের তালা 3 তলার উপরে ডেকে সভা থেকে বসতে দিয়েছি।
একে একে তিনজন প্রণাম করলেন, তার স্ত্রী, তার সন্তান আর দাদা। তার পাশে কুকুরটা বসে আছে। আমি বললাম, দাদা ফ্যামিলিতে লোকজন কত? ওই 4 জন। আমি মনে করলাম এটা 3 জনের, কুকুরটা বোধ আরেকজন। শুনলে ওই 3 জন প্রণাম করলো, আর কুকুরটা পাশে বসে আছে আরেকজন। তুমি কজন হলো? 4 জন। তাহলে দাদা কি কুকুরটা আরেকজন? ওই কুকুর নয়, আমার মা। দাদা মা কোথায়? বলে মা বৃদ্ধাশ্রম। শুনুন দাদা, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার মা বৃদ্ধাশ্রম। দাদা বললেন, তোমার বৌদি যদি মা থাকে থাকবে না। আমি এই বয়সে আমি কি করবো? তোমার বৌদিকে ছেড়ে দেবো না আমার মাকে ছেড়ে দেবো? দাদা আপনি বাড়িতে যোগ্য দিচ্ছেন 7 দিন, কিন্তু আপনার মা বৃদ্ধাশ্রমে বসে বসে কৃষ্ণ বলে খাচ্ছে, এটা কেমন হলো? বলছি দাদা কি করবো, আমার বৌদি থাকতে চাইছেন। এর পরের বছর আবার গিয়ে দেখি দাদা শ্রাদ্ধ শান্তি করে বসে আছে। তাহলে দাদা কি হয়েছে? বলে মা মারা গেছে। কথা বলে এই জায়গায় শুনবি। তাহলে দাদা মরণের সময় মা কিছু বলে যায়নি? হ্যাঁ, যেদিন মা মরে যায় সেদিন আমাদের ডেকেছিল, দেখে বলেছিল, কার্তিক আমার কাছে আয় না বাবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার সন্তান, আমার স্ত্রী দিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। মাথা কথা শুনবে না, কীর্তন শোনা লাগবে না, এই জায়গাটায় কি করছেন শোন। আমরা পাশে বসেছি, আমার এই 5টা বছরের সন্তানকে জড়িয়ে ধরে আমার মা কাঁদছে, বলছে দাদু ভাই, দাদু ভাই আমি তো হতভাগ্য দিদা, জন্মের পর থেকে তোকে আমি একটু ভালোবাসি, আমি এর সংসারে বড় অসহায়। আর আমাকে দেখে মা বলছে, কার্তিক আমার পাশে বস। আমি পাশে বসছি, আমার মা মাথায় হাত বুলিয়ে বলছে, কার্তিক তোর সকল অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুই ভালো থাক বাবা, তুই সুস্থ থাক। তবে আমি তো থাকব না মা, একটু পরেই আমার ডাক আসবে। তবে শোন কার্তিক, আমার মরণের পরেই তুই যেন আমার মুখে আগুন দিস না, আমার শ্রাদ্ধ করিস না। আমি বললাম, কেন না? তোমার মরণের পরে তোমার মুখে আগুন দেবো না, শ্রাদ্ধ করবো না কেন? কার্তিক মরণের আগে যে সন্তান মাকে আমি একটু ভাব দিতে পারি না, বেঁচে থাকতে এক মুঠো শ্রাদ্ধ করে লোক জানিয়ে কোনো লাভ হবে না রে। মায়ের মুখে মরিলে মন্ত্রণা করে তোমরা খাওয়া পড়ার লোকে কার্তিক বলছে, মা আমাকে তুমি এত বড় কথা বললে? বলে কার্তিক কত কষ্ট করে বাবা মরে যাওয়ার পর তোকে মানুষ করেছি, শুধু শেষের দিনে এক মুঠো অন্যের জন্য আমি মা হয়ে এত অভিশাপ নিয়ে জন্ম নিয়েছি যে আমার এক মুঠো ভাত জুটল না। মরণের পরে লোকটা কি ভাত দিবি কেন? তাতে তো আমার অমঙ্গল হবে। আর কি মা? ওরে কার্তিক, আমার মরণের পরে এই ঘরে, এইবারটা লক্ষ্য করুন, এই যে ঘরটা তুই আমায় রেখে দিয়েছিস, তুই তো বোধহয় পয়সা কম দিস বাবা। কেন মা? দেখে ঘরে প্রচন্ড গরম, বৃদ্ধাশ্রমের ঘর তো পয়সা বেশি দিলে একটা ফ্যান দিত, তুই পয়সা কম দিস বলে আমার একটা ফ্যানও দিই নাই, সারা গায়ে ঘাও হয়ে গেছে, অসহ্য যন্ত্রণা করে বাবা। এই মরণের আগে তোর পায়ে ধরি বাবা, এই বৃদ্ধাশ্রমের ঘরে একটা ফ্যান টানিয়ে দিস। কেন মা? কথা শুনবে এই জায়গায়। ওরে কাকি, তোরও
তো একটা ছেলে আছে, তুই যেমন আমার ছেলে হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলি, তোর সন্তান যদি কোনোদিন বৌমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যায়, সে তো গরম সইতে পারবে না। আমি মা হয়ে সইলাম, সে তো পারবে না। তাই যাওয়ার আগে তোর চরণে মিনতি রাখি, তুই যেন শেষের দিনে একটা ফ্যানটা নিয়ে দিস। কার্তিক ছুটি গিয়ে বলছে, মা তুমি আমায় অভিশাপ দিও না মা। বলি, কার্তিক এতদিন আমি বেঁচেছিলাম, তুই বুঝতে পারিস নাই, আজ আমি হারিয়ে যাব। কার্তিক রে, জগতে তুই মা বলে আর কারে লাগবি, মা বলে ও তুই কাকে ডাকবি, জগতে মায়ের মতোই আপন, আপন কেউ হবে না জগতে। জগতে মায়ের মতো আপনি কেউ কেউ হবে না। জগতে জগতে মায়ের মতো আপন, ওরে কেউ হবে না। জগতে যারা হারাইয়াছে, যারা হারাইছে শুধু সেই তো জানে, জগতে মায়ের হবে মায়ের মতো আপনি কেউ হবে না। তোমরা ধরো ধরো মায়ের মাতৃচরণ ধরো, ধর ধর মায়ের মাতৃচরণ মায়ের চরণ ধরো, বলে করো 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 মাতৃচরণ স্মরণ করো, হরি বল। করো করো মায়ের সেবা করো, জগতে মায়ের মতো আপনি কেউ হবে না। একবারে ধরো ধরো মায়ের এই মায়ের চরণ ধরো, জগতে জগতে মা